আচ্ছা, আজকে আমরা হচ্ছে ওই যে যা শিখছিলাম গতদিন, যে নো লোড টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, টুকটাক যা শিখছি ওইগুলার একটু ম্যাথটা প্র্যাকটিস করি। তো মেশিনের জন্য দুইটা বই, সেটা হচ্ছে থেরেজা, চ্যাপম্যান, এই দুইটা বই পড়লে ইনশাল্লাহ হবে, এর বাইরে না দেখলেও ওকে। টুকটাক হয়তো আমরা হচ্ছে চার্লস আই হাবার্ট এই বইটা দেখতে পারি, তবে স্পেসিফিক দুই একটা টপিকের জন্য, ওই যে পার্সেন্টেজ বা পার ইউনিটের কনসেপ্টের জন্য। তাছাড়া আমরা এই মেনলি এই দুইটা বইয়ের ম্যাথ প্র্যাকটিস করলেই হবে। আমি টাইপ ধরে ধরে কয়েকটা দেখাই দিব, আর কোশ্চেন সলভিং তো করবোই, বাকিগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, শুরু করে গেলে তাহলে এখানে দেখেন আমাদের কোশ্চেন দেওয়া আছে, দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইম্পিডেন্স হবে 20 কেভিএ, 8000/240 ভোল্টেজ। তো এটা আমরা বুঝতে পারতেছি, আমাদের যে ট্রান্সফরমারটা দেওয়া আছে এর প্রাইমারি সাইডটা হচ্ছে হাই, আমি এটাকে ধরেন প্রাইমারি হিসাবে মনে রাখলাম, আর এর সেকেন্ডারিটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। The open circuit test and short circuit test were performed on the primary side of the transformer and the following data were taken. দেখেন আমরা শিখে আসছিলাম কিন্তু যে লো শর্ট কি ওপেন সার্কিট টেস্ট করা হয় লো ভোল্টেজ সাইডে, শর্ট সার্কিট টেস্ট করা হয় হাই ভোল্টেজ সাইডে, কিন্তু এরা কিন্তু এটা মানে নাই। এরাই বলে দিচ্ছে দুইটা টেস্টই কোন সাইডে করা হয়েছে, প্রাইমারি, প্রাইমারি হাই, তাহলে দুইটা টেস্টই হাই ভোল্টেজ সাইডে করা হয়েছে। ম্যাথ শুরু করার আগে আমি কয়েকটা কোশ্চেন করি, দেন ম্যাথে যাব। আচ্ছা, এই যে ডাটা দেওয়া আছে এইখান থেকে যে আমরা রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স বের করব, অর্থাৎ আরসি এক্সএম যে বের করব, তারা আসলে কি বের হবে? আরসি বের হবে নাকি আরসি প্রাইম বের হবে? বলেন তো। আরসি বের হবে। আরসি বের হবে কেন? কারণ প্রাইমারি সাইডও হাই, টেস্টও হয়েছে হাই, মিলে গেছে মানে আরসি বের হবে। এখান থেকে কি বের হবে, Z01 নাকি Z02? Z01। Z01 কেন? কারণ টেস্ট করা হয়েছে প্রাইমারি সাইড, প্রাইমারি সাইড তো প্রথমটা, তাহলে আমরা এখান থেকেও পাবো আরসি এক্সএম, এখান থেকে পাবো Z01। আচ্ছা, যদি এটা অন প্রাইমারি লেখা আছে, এটা যদি অন সেকেন্ডারি লেখা থাকতো, তাহলে এখান থেকে কি পেতাম? Z02 পেতাম। Z02 পেতাম। এইটা একদম ম্যাথ শুরু করার আগে আপনার ক্লিয়ার থাকতে হবে, তারপরে ম্যাথের দিকে আমরা আগাবো। ওকে, আমাদের ডিসিশন নেওয়া শেষ, এবার প্রশ্ন দেখে আমরা আগাবো। প্রশ্ন বলতেছে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, ওকে, রেফার টু দ্য প্রাইমারি সাইড। তাহলে বলেন তো, আমি টেস্ট করে যেসব ভ্যালু বের হবো তাদেরকে কি আর চেঞ্জ করার দরকার আছে? না ভাইয়া, না, প্রাইমারি দরকার নেই। সব টেস্ট করতেছি প্রাইমারিতে, সার্কিটও আমাকে আঁকাইতে বলতেছে প্রাইমারিতে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, টেস্ট থেকে যা পাবো ওইটাই ধরে সার্কিট আঁকাই দিলে কাহিনী শেষ। এটা তো প্রশ্নই, খুব সহজ প্রশ্ন যে আমাদের কি করো আর সার্কিটটা আঁকাও। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে ওয়াই বের করবো। ওয়াই সমান কত? আই ওসি ডিভাইডেড বাই ভি ওসি মাইনাস কজ ইনভার্স পি ওসি। আচ্ছা, এটা হচ্ছে ভি না, এটা পি হবে।
আইওসি কত? ওই যে 0.214। ভিওসি কত? 8,000। পিওসি কত? পিওসি হচ্ছে 400 ডিভাইডেড বাই কমপ্লেক্সে নিয়ে গেলাম 0.214 ডিভাইডেড বাই 8,000। এটা কত? 1/160,000। পরেরটা কত? 2.6 10⁻⁻5। আরসি বের হবে কি? এটাকে উল্টাই দিলে আরসি। এক্স এন কত? ওইটাকে উল্টাই দিলে এক্স এন। কার কাছে বইটা থাকলে একটু অ্যান্সারটা মিলায়। আমি একবারে জি হচ্ছে ভাইয়া, ঠিক। কিলো করে ঠিক দিলাম, আছে হ্যাঁ। ভাইয়া। ঠিক আছে ভাইয়া, মানগুলো। তাহলে 38.46 কিলো। ভাই এটা কোন বইয়ের ম্যাথ? এটা হচ্ছে চ্যাপম্যান। এডিশন হয়তো নাও মিলতে পারে, আমারটা মনে হয় সম্ভবত ফোর্থ এডিশন। তো অনেকের হচ্ছে অন্য এডিশন থাকলে অন্য চ্যাপ্টার, তবে সবসময় মেলাবেন হচ্ছে নাম। যেমন ট্রান্সফরমার পড়াচ্ছি, ট্রান্সফরমার যে অধ্যায়ে আছে আপনার বইতে সেই অধ্যায় করবেন। কারো কারো হয়তো এক অধ্যায় আগ পিস হয়ে গেছে এডিশন ভেদে। তো যার কাছে যেই বই আছে ওই বইয়ের চ্যাপ্টারের নাম্বার না মিলায় নাম মিলাবেন। যেমন 2 নাম্বার নাকি 3 নাম্বার ডাজন্ট ম্যাটার, ট্রান্সফরমার যেখানে আছে সেটা করবেন সহজ করে। তাহলে আমরা তো শিখলাম যে এটাতে Z01 বের হবে, তাহলে Z01 সমান কত লেখা যায়? V/I। ভি কত? 489। আই কত? 2.5। 38.4 আর 191.794। এটা ঠিক আছে? জি ভাইয়া। 191। 192 দিছে আর কি এখানে। যাই হোক, আমাদের যা বুঝতেছি। সার্কিটটা কিরকম আঁকাবো? আমি মান বসাচ্ছি না, শুধু নামগুলা লিখে দিচ্ছি, আপনারা মান বসায় নিয়ে এটা হচ্ছে আমার R01, এই যে এটা।
এখানে ভোল্টেজ টোল্টেজ মার্ক না করলেও চলবে, কারণ আমাদের এইটাই আসলে দেখানোটা মূল উদ্দেশ্য। যদি দেখাই তাহলে এই যে এইভাবে দেখাতে হবে, এটা আইএস প্রাইম, আই নট। ক্লিয়ার? এই হচ্ছে আমার প্রাইমারি সাইডে দেখাই দিলে। এবার দেখেন এই ম্যাথটা বইতে সম্ভবত অ্যাপ্রক্সিমেট দিয়ে করছে, কিন্তু আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাথ করার ট্রাই করি। কারণ আমরা যেহেতু দুইটা নিয়মই এক্সাক্ট শিখছি, আমরা চাইবো যে এক্সাক্ট দিয়ে করতে। তাহলে এইটা দেখে আমাদের প্রথম কাজ হচ্ছে রেশিওটা বের করে ফেলা। কত? 1000/200 যদি করি তাহলে রেশিও আসবে 5। ওকে, করে থাক। ফাইনাল কোশ্চেন দেখেন কি বলতেছে। প্রথম কথা বলতেছে ক্যালকুলেট দ্য প্যারামিটারস অফ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। তার মানে আমাকে লো ভোল্টেজ সাইডে রেফার করতে হবে। কিন্তু দেখেন দুইটা টেস্ট দুই সাইডে হয়েছে, একটা লো ভোল্টেজ সাইডে হয়েছে, একটা হাই ভোল্টেজ সাইডে হয়েছে। তার মানে ওসি টেস্টে যে ভ্যালুগুলো পাবো সেগুলাকে আমার চেঞ্জ করার কোনো দরকার নাই, কিন্তু এসসি টেস্টে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে চেঞ্জ করতে হবে, কারণ আমাকে তো লো ভোল্টেজ সাইডে রেফার করে দেখাইতে হবে সবকিছু। তাহলে আমরা করি প্রথমে ওসি টেস্ট। কত? I/V। ভাই এখানে ভোল্টেজটা মনে হয় 200 হবে, কারণ ভাই 200 ভাই রেটিং আছে, 2000 কেমনে ভোল্টেজ হবে? কোনটা? ও আচ্ছা, এটা ভাই হ্যাঁ আমাদের হ্যাঁ সার্কিট। এটা তো 200 হবে, 200 ঠিক করে নিও। এটা মনে হয় আমার বইতে ঠিক করা আছে। এটা তো পিডিএফ ছিল, ওই জন্য ঠিক করা নেই। এটা সবাই ঠিক করে নেবে, এটা আসলে যেহেতু লো ভোল্টেজ সাইড আছেই 200, 2000 দেওয়ার আসলে উপায় নাই। হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ কমায় অ্যাপ্লাই করা যায়, কিন্তু লো ভোল্টেজ সাইডে কখনো এত বেশি, এটা টাইপিং মিস্টেক সম্ভবত। তাহলে এত ডিভাইডেড, ইয়ে কি হচ্ছে কজ ইনভার্স পিওসি কত? 90 ডিভাইডেড বাই 200 ইন্টু 1.2। ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই 200, কত? 9/4000। 5.562 10⁻³ সরি, এটা তো ওহম লেখা যাবে না। তাহলে এটা কত আছে দেখেন, 444.44। এখন ওহম লেখা যাবে না।
179.7। এটা গেল ওসি টেস্ট। এবার আমরা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট দিয়ে ক্যালকুলেট মান বের করব। বলেন কোনটা বের হবে, Z01 নাকি Z02 বের হবে? Z02 বের হবে। Z02 বের হবে কেন? কারণ এই যে হাই ভোল্টেজ সাইডে টেস্ট হয়েছে, আর আমরা দেখতেছি হাই ভোল্টেজ সাইড আমাদের হচ্ছে এখানে সেকেন্ডারি সাইড। ফলে আমাদের এখান থেকে যেটা বের হবে সেটা বের হবে হচ্ছে Z02। তাহলে আমরা এখানে নাম একবারে লিখে দিই, Z02 সমান কত? ভি ডিভাইডেড বাই আই। ভি হচ্ছে 50 ভোল্টেজ। দেখেন এই সাইডে রেটেড ভোল্টেজ 1000, কিন্তু অ্যাপ্লাই করতেছে কিন্তু 50। এটা করা যাবে, শর্ট সার্কিট টেস্টের কাহিনী কিন্তু আমরা দেখছিলাম। ডিভাইডেড বাই আই cos ইনভার্স পি বাই টু। 4.4, 8.98। প্রথম প্রশ্ন বলতেছে লো ভোল্টেজ সাইডে দেখা, তো এটা দেখালে কি হবে? এটা দেখালে তো হবে না। লো ভোল্টেজ সাইড তো প্রাইমারি, তাহলে আমাকে রেফার করতে হবে। কিভাবে রেফার করব? এটাকে রেশিও স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো, কারণ লো ভোল্টেজ সাইডে যাচ্ছি মানে ইম্পিডেন্স স্কোয়ার আকারে লো হয়ে যাবে। তো কত, এই যে 5 আছে, তাহলে 5 স্কোয়ার করে দিলে হয় 25। 0.176 আর 0.359 দিয়ে দিতে পারি, 176 359। এটা কত আসছিল? 444.44, 179.7। এটা দিয়ে দিয়ে দিলাম, দেখো সব জায়গায় লিখছি। তাহলে এই হচ্ছে আমার প্রথম প্রশ্নের আছে। বলেন সবাই বুঝতে পারছেন কিনা?
জি ভাই বুঝছি। তাহলে সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা নিয়ে মূলত আমাদের কাহিনী, এবং সেটা বইতে করেছে অ্যাপ্রক্সিমেট নিয়মে। আর আমি কিন্তু আপনাদের অ্যাপ্রক্সিমেট নিয়ম শেখাই না, আমি একবারে বারবার বলতেছি যে আমরা একবারে হচ্ছে এক্সাক্ট নিয়মটা শিখবো। তাহলে এক্সাক্ট নিয়মটা কি? প্রশ্নে বলতেছে ক্যালকুলেট দ্য আউটপুট সেকেন্ডারি ভোল্টেজ হোয়েন ডেলিভারিং এত কিলোওয়াট অ্যাট এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আউটপুট পাওয়ার দিয়ে দিছে আমাদের, এবং আমাদেরকে বের করতে হবে দা ইনপুট প্রাইমারি ভোল্টেজ বিং 200 ভোল্টেজ। তার মানে প্রাইমারি ভোল্টেজ ফিক্সড করে দিছে, আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলতেছে। তাহলে আমাকে কি, প্রথম কথা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ বের করা লাগবে। তো সেকেন্ডারি ভোল্টেজ যদি আমি না জানি, আমি পাওয়ারকে ভাগ করব কি দিয়ে, আর কারেন্ট বের করব কি দিয়ে? কথা কি বুঝতে পারতেছেন? বইতে কি করছে, প্রথমে এই পাওয়ারকে এই ভোল্টেজ দিয়ে ভাগ করে কারেন্ট বের করছে, দেন ওই দুইটা দিয়ে আবার সেম সেকেন্ডারি ভোল্টেজই বের করছে, যেটা আসলে ইললজিক্যাল টাইপ। যে জিনিসটা আমি জানি না, এই কাছাকাছি বলে অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছে ওকে ভাগ টাগ করে এই করলাম, বাট আমরা এটা করবো না। তাহলে দেখেন, আমরা সেকেন্ডারি পাওয়ার জানি, পাওয়ার ফ্যাক্টর জানি, প্রাইমারি ভোল্টেজ জানি। ভিপি যদি 200 ভোল্টেজ হয়, এই 1000-কে আমরা কি নাম দিতে পারি? জিপি প্রাইম। ভিপি প্রাইম দিতে পারি, ওকে। যেহেতু আমরা ভাইয়া সেকেন্ড, ভাইয়া ভাইয়া এখানে পাওয়ারটা ডেলিভার করতেছে বলতে, তাহলে এটা প্রাইমারি পাওয়ার হবে না? না না, এই ক্যালকুলেট দ্য আউটপুট সেকেন্ডারি ডেলিভারিং ভোল্টেজ। কথাটা এখানে ভালো করে বোঝেন। পাওয়ার সিস্টেম মেশিনে যত জায়গায় ডেলিভারিং কথাটা লেখা থাকবে, লোডকে ডেলিভারিং, সব জায়গায় অ্যাকচুয়ালি লোডকে কত টাকা পাঠাচ্ছে এটা বোঝাচ্ছে, ওকে। মানে বিষয়টা এরকম মনে করে নেন যে আমার হচ্ছে আপনাকে কিছু টাকা পাঠানোর দরকার, প্রতি মাসে হাত খরচ হিসাবে আপনার বাবা আপনাকে কিছু টাকা পাঠাবে। তো পথে হয়তো বিকাশের ওই সামথিং কোনো খরচ হয়, এসে হাবি যাবি, তো প্রতি মাসে 1020 টাকা পাঠানো লাগে। কিন্তু আপনার বাবা যখন আপনাকে বলবে, তখন এটা বলবে যে 1000 টাকা পাঠালাম, কিন্তু সে পাঠাচ্ছে কিন্তু 1020 টাকা। বাট 1000 টাকা আপনাকে পাঠালাম মানে হচ্ছে আপনি একদম পিওর 1000 টাকা পাবেন, যা খরচ খরচা যাওয়ার সেটা আলাদাভাবে চলে যাবে। এটা হচ্ছে পাওয়ার সিস্টেম বলেন বা মেশিন বলেন, সেটার কমন ম্যানার। কোনো লোডকে এত পাওয়ার এট এত পাওয়ার ফ্যাক্টর পাঠাচ্ছি মানেই ধরে নেওয়া হয় লস যা হওয়ার গেছে, লোড পিওর ওই পরিমাণ পাওয়ার পাচ্ছে। যখনই লেখা থাকবে যে ডেলিভারিং এত পাওয়ার টু দা লোড, মানে বুঝে নিতে হবে যে ওইটা আসলে লোডেরই পাওয়ার, সেন্ডিং পাওয়ার না। সেন্ডিং পাওয়ারকে একদম ক্লিয়ারলি সেন্ডিং পাওয়ার লেখা থাকবে। কথা কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ওখানে যতক্ষণ না সেন্ডিংটা উল্লেখ ডিরেক্ট থাকবে। বলতেছে ততক্ষণ আমরা হচ্ছে, যদিও ডেলিভারিং কথা বলতে আপনি যেটা বুঝতেছেন সেটাই বোঝার কথা, বাট একটা কমন ম্যানার থাকে না, যে একটা জায়গায় একটা জিনিস প্রচলিত হয়ে গেছে, সেটাই আমাকে মেনে চলতে হবে। তো এইখানে এটা প্রচলিত হয়ে গেছে যে ডেলিভারিং এত পাওয়ার টু দা লোড বলতে লোডের পাওয়ারই বোঝায়, ওকে। তাহলে আমাদের এইটা থাকলে এটাকে আমরা লোড পাওয়ার হিসাবে ডিনোট করি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দেখতেছি সেকেন্ডারির ভ্যালু বেশি দেওয়া, ফলে আমরা আর প্রাইমারি সার্কিট দিয়ে না, বরং সেকেন্ডারি সার্কিট দিয়ে এখন ক্যালকুলেশন করব। আর আমরা জানি যে ভোল্টেজ টোল্টেজ যদি বের করতে চাই, এক্সাইটেশন ব্রাঞ্চের কি কোনো কাজ আছে? এক্সাইটেশন না ব্রাঞ্চ ভাইয়া। ছাড়াই তো না। আমরা সব ক্যালকুলেশন করে ফেলতে পারি। ফলে আমরা এক্সাইটেশন ব্রাঞ্চকে ইগনোর করে ভিএস বের করব, যেখানে এটা হচ্ছে ভিপি প্রাইম। ভিপি প্রাইমের মান কত? ভিপি প্রাইমের মান কিন্তু ওই যে 1000। এটা এক কত? হাজার এটা হচ্ছে 4.44, কারণ এটা তো আমরা প্রথমে বের করছিলাম। ফলে আমাকে আর নতুন করে কনভার্সনের কিছু নাই। 4.44, 8.98। আই এস, এর ভিতর যে কারেন্টটা ঢুকে এটা তো আই এস। আই এস সমান কত? আই এস এর মান আর কি, আই এস সমান হচ্ছে পি বাই ভি কস থেটা। পি হচ্ছে 3000,
ভি তো আমরা জানি না, ভি মানে ভিএস অবশ্যই। কস থেটা কত? 0.8। 3000 ভাগ 0.8 করলে কত হয়? 3750। তাহলে ওই যে সেই সূত্র অ্যাপ্লাই করব। করেন। সূত্র কি বলে? ভিপি প্রাইম মানে কত? 1000। আইএস কত? R02 হচ্ছে 4.44। দেখেন তো, একটা ভ্যারিয়েবল হয়ে গেল না ইকুয়েশনে? জি ভাইয়া। ক্যালকুলেটরে তুলে দিলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কার কাছাকাছি আসবে? 1000-এর কাছাকাছি। 1000-এর কম কাছাকাছি কম, আসবে। একটু বেশি আসবে। কেন বেশি আসবে? 1000 তো আমার নো লোড। ফুল লোডে একটু কমে যাবে না? আচ্ছা বুঝছি ভাই। এবার ড্রপের পর একটু কমে যাবে। হ্যাঁ। 0.8x ইন্টু, সরি, প্লাস 3750 ডিভাইডেড বাই এক্স ইন্টু 4.44 তার স্কোয়ার প্লাস 0.6 এক্স প্লাস 3750 ডিভাইডেড বাই এক্স ইন্টু 8.98 তার স্কোয়ার 965.1087। ক্লিয়ার? বলেন, এটা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। সেকেন্ড কাজ কি? এই যে একটা অ্যান্সার হয়ে গেল, জি দেখতে ক্যালকুলেট বলে। দা আউটপুট সেকেন্ডারি ভোল্টেজ। বইয়ের মনে হয় দেখবেন যে এর কাছাকাছি কিছু একটা আসছে। কিন্তু 966.55। কত কত আসছে? 966.55। যাই হোক, তো ওরা দেখবেন যে আমি ভিএস জানি না, অথচ এই কারেন্ট যখন বের করছে তখন 1000 দিয়ে ভাগ করছে। অথচ ভাগ করার কথা কত? এই 966 বা হোক বা 965, এটা দিয়ে ভাগ করার কথা, তাই না? মানে ওই যে পড়া যাচ্ছে না, এই জন্য একটা অ্যাপ্রক্সিমেট সিস্টেম করে নিয়েছে। যেহেতু আমরা জানি নিয়ম, তো আমরা কেন অ্যাপ্রক্সিমেট করবো? আমরা এক্সাক্ট নিয়মে করবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। মানে প্রথম বলতে দ্বিতীয়টাতে যে দুইটা প্রশ্ন করছে তার একটার অ্যান্সার হচ্ছে এই। আর একটা অ্যান্সার কি বলতেছে? ফাইন্ড দা পার্সেন্টেজ রেগুলেশন অলসো। তাহলে রেগুলেশন বের করবো। রেগুলেশন আমরা কি জানি? নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ
ইন্টু 100%। যে কোনো সাইডে বের করা যায়, যেহেতু আমরা এই সাইড করতেছি। এই সাইডের ক্ষেত্রে নো লোড ভোল্টেজটাকে ভিপি প্রাইম, ফুল লোড ভোল্টেজ ভিএস, নো লোড ভোল্টেজ ভিএস ইন্টু 100%। তাহলে কত থাকতেছে? 1000 মাইনাস 965.1087, 3.615%। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এই ম্যাথটা একটু বড় ম্যাথ, আমরা ধরে ধরে করব, তবে পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ করার দরকার নেই। বাট এই ম্যাথটা তো অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে, এই সুন্দর সুন্দর কনসেপ্ট শেখার জন্য মূলত ম্যাথটা পড়া। ম্যাথটা একটু দেখবো বইতে একটু উল্টাপাল্টা করে করছে, আমরা চেষ্টা করব একটু ভেঙে ভেঙে ঠিকঠাক ভাবে করার জন্য, এবং প্রত্যেকটা পয়েন্ট একের পর এক কোনটার সাথে কোনটা মিলতেছে সেটা মিলাই দিতে হবে। তো প্রথমে দেখেন প্রশ্নটা একটু পড়ি, তাহলে একটা আইডিয়া আসবে যে আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগবে। দ্য ফলোয়িং ডাটা রেফার টু এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। টার্ন রেশিও বলে দিছে 19.5/1। R1 দেওয়া আছে, X1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, X2 দেওয়া আছে। নো লোড কারেন্ট বলে দিছে। এইখানে আবার প্রশ্নে বলে দিছে যে নো লোড কারেন্ট লিডিং দ্য ফ্লাক্স বাই 30 ডিগ্রি। এইটা কিন্তু একটা ঝামেলার কথা বলে দিছে। তাহলে ওইটা নিয়ে আমরা পরে আসতেছি কি করা যায়। দ্য সেকেন্ডারি ডেলিভার্স এত অ্যাম্পিয়ার এট এ টার্মিনাল ভোল্টেজ অফ এত। তার মানে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজটা দিয়ে দিছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। ডিটারমাইন দা। আচ্ছা, এরা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে করতে বলছে, আমরা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে না, সার্কিট দিয়ে করব। অ্যাপ্লাইড ভোল্টেজ বের করব, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর বের করব, এফিসিয়েন্সি বের করব। তাহলে এক্সাক্ট সার্কিট যেহেতু দেওয়া, তাহলে আমাকে এক্সাক্ট সার্কিট দিয়ে করতে হবে। তাহলে সার্কিটটা কি রকম হবে? আমরা প্রাইমারি রেসপেক্টে করবো, হ্যাঁ। যেহেতু এক্সাইটেশন ব্রাঞ্চ ট্রান্স সব আনা লাগবে, আমরা প্রাইমারি রেসপেক্টে ক্যালকুলেশন। এটা কি প্রাইমারি রেসপেক্টে করতেছি, ফলে এটা ভিএস প্রাইম। ভিএস কত দিয়ে দিছে? ভিএস দিয়ে দিছে 500 ভোল্টেজ। তাহলে ভিএস প্রাইম কত হবে?
প্রাইমারি দেখেন হাই সাইড না, তাহলে 19.5 দ্বারা গুণ করে দেব। তাহলে 9,750। তাহলে এটাকে কি আমরা রেফারেন্স ধরে নিতে পারি? আইএস কত? আইএস দেখেন 200 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর 0.8 দেওয়া আছে, ফলে এটাকে লিখতে পারি 200। একে যেহেতু রেফারেন্স ধরছি, তাহলে এটা হচ্ছে -36.87 ডিগ্রি। আইএস প্রাইম কত হবে? এই যে এত দ্বারা ভাগ করে দেবো, হাই সাইডে গেলে তো কারেন্ট লো হয়ে যায়। 10.256। R2 প্রাইম, X2 প্রাইম এগুলো বানাই নিতে হবে। যাচ্ছি হাই সাইডে, ফলে রেশিওর স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। রেশিও তো 19.5, যেহেতু এটা এক, ফলে R2 প্রাইম হবে 0.06 × 19.5-এর স্কোয়ার। তাহলে এটা কত আসে? এটা আসে 22.81। X2 প্রাইম কত আসবে? ওই যে 0.25 কে এটা দ্বারা গুণ করে দেব, তাহলে 95.0625। এবার খেয়াল করেন, এবার নো লোড কারেন্টের কনসেপ্টটা আমরা একটু দেখব। আমরা নো লোডের নর্মালি এটা কি জানি? যেদিকে আমাদের ফ্লাক্সটা থাকে, অর্থাৎ আমরা যে ফ্লাক্স মানে অ্যাপ্লাই করলাম কারেন্ট, তার ফলে ফ্লাক্স হলো, সেই কারেন্টটা হচ্ছে আই নিউ। আর তার সাথে লম্ব বরাবর যে কারেন্টটা থাকে, সেই কারেন্টটাকে আমরা ওয়ার্কিং কম্পোনেন্ট আই ডাব্লিউ বলে থাকি। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। এই দুজনের যোগফলকে বলা হয়ে থাকে আই নট। প্রশ্নে দেখেন বলতেছে নো লোড কারেন্ট সমান এত অ্যাম্পিয়ার, অর্থাৎ নো লোড কারেন্টের যে মান, এই মানটা হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার, যেটা ফ্লাক্স থেকে 30 ডিগ্রি লিডিং এ আছে। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। কথা বলছেন, এই যেটা ফ্লাক্স, ফ্লাক্স থেকে 30 ডিগ্রি লিডিং এ আছে। তাহলে আমরা ইজিলি আই ডাব্লিউটা বের করে ফেলতে পারি।
এবং আই মিউ বের করে ফেলতে পারি। কিভাবে? আই ডাব্লু সমান হচ্ছে 1.25 কস, কোণ আছে এর সাথে, যার সাথে কোণ থাকে সেটা আসলে কজ উপাংশ, আর যার সাথে থাকে না সেটা হচ্ছে সাইন উপাংশ। 1.25 কস, সরি, সাইন 30 ডিগ্রি, তাহলে আসতেছে কত? 0.625। এটা হচ্ছে আই ডাব্লিউ এর মান। আই মিউ কত হবে? cos 30। এটা আসতেছে হচ্ছে আপনার 1.0825। পুরোপুরি ভ্যালুটা নিলে আসলে আরো ভালো হতো, তাহলে একদম এক্স্যাক্টলি বুঝতে পারতাম যে ঠিকঠাক আসতেছে, বাট তারপরে সমস্যা নেই, আমরা এটা দিয়ে যা আসবে কাছাকাছি আসবে। তাহলে আই মিউ পেয়ে গেলাম, আই ডাব্লিউ পেয়ে গেলাম, আপাতত এখানে পড়ে থাকে না। এবার খেয়াল করে দেখেন, এইখানের ভিএস প্রাইম জানি, এই দুইটা ভ্যালু জানি, আইএস প্রাইম জানি, তাহলে ইপিটা বের করে ফেলতে পারবো না আমরা? ইপি সমান কত লেখা যায়? ভিএস প্রাইম প্লাস আইএস প্রাইম ইন্টু আর টু প্রাইম প্লাস জে এক্স টু প্রাইম। কমপ্লেক্স করে দিই। ভিএস প্রাইম হচ্ছে 9750, যোগ আইএস প্রাইম হচ্ছে 10.256, অ্যাঙ্গেল 36.87, এর সাথে গুণ করে দেব আর টু প্রাইম আর জে এক্স টু প্রাইম। আর টু প্রাইম হচ্ছে 22.815, যোগ 95.0625। তাহলে এই আসলো আমাদের ইপি। ইপি কত আসলো? 10,541.59, অ্যাঙ্গেল হচ্ছে 3.478। 10,541.59, পয়েন্ট ফোর সেভেন। আমরা এত দূর চলে আসছি, এইটার সাথে এই ড্রপটা যোগ করলে তো এটা পাবো। এই দুইটা জানি, প্রবলেম হচ্ছে আইপি জানি না। আই নট জানি, কিন্তু আই নট এর অ্যাঙ্গেল জানি না। এবার দেখেন কিভাবে বের করতে পারি। আমি এইখান থেকে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আই ডাব্লিউ, এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই মিউ। তাহলে আমি আরসি সমান কত বলতে পারি? আরসি সমান বলতে পারি ইপি এর ভ্যালুকে আই ডাব্লিউ এর ভ্যালু দ্বারা ভাগ করে দিলেই আরসির মান পাবো, এবং এক্সএম পাবো কিভাবে? ইপি এর ভ্যালুকে আই মিউ এর মান দ্বারা ভাগ করে দিলেই এক্সএম পাবো। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যখনই আরসি পেয়ে যাব, এক্সএম পেয়ে যাব, আমি ইপি ভাগ এইটা যদি করে দিই, অনায়াসে আই নট এর মান এবং অ্যাঙ্গেল দুইটাই পেয়ে যাব না? এটাই আমাদের টার্গেট। ইপির মান আসছিল কত? একটু সেভ করে রাখি। 10,541.59।
আমি যদি পুরো ডিজিট নিতাম তাহলে দেখতেন এক্স্যাক্টলি সবকিছু আসতো। এখন হয়তো কাছাকাছি আসবে, তবে সমস্যা নেই, ওইটা দিয়েও কাজ চালানো যাবে। তাহলে আমি এইটার মানকে ভাগ করে দিলাম আই ডাব্লিউ দ্বারা। আই ডাব্লিউ কত আসছে? আই ডাব্লিউ আসছে 0.625। তাহলে এইটা বের হলো। আর সি এর মান 16,866.544। 16,866.544। আর এটা কত আসলো? টিপি এর ভ্যালুকে আই নট দ্বারা ভাগ করবো। আই নট কত? সরি, আই মিউ। আই মিউ কত? 1.0825। 9738.1। তাহলে আই নট সমান কত? আর সি আর জে এক্স এম তো বের করে রাখছিলাম। 903.1। মান কিন্তু 1.25-এ আসার কথা, যদিও একটু কম বেশি আসতে পারে কারণ আমরা সব ডিজিট নিচ্ছি না। তবে কাছাকাছি আসলে বুঝতে পারবো যে আমাদের ওকে। আমাদের টার্গেট কিন্তু মান নিয়ে না, টার্গেট কি? অ্যাঙ্গেল নিয়ে। এই যে আই নটের অ্যাঙ্গেল আমরা জানি না, সেটা বের করার জন্য এত কিছু কষ্ট করতেছি। তাহলে 10,541.59, সাথে অ্যাঙ্গেল দিয়ে দিলাম 3.478, ডিভাইডেড বাই প্যারালালটাকে আমরা ওই যে সেই ইনভার্স সিস্টেমে করে ফেলি। 16,866.544, এটার ইনভার্স যোগ 9,738.19, এইটার ইনভার্স, হোল ইনভার্স। ওই দেখেন, দেখছেন 1.25 আসার কথা, আসছে কত? 1.2499999 সামথিং। তাহলে আমরা তো জানি যে মান 1.25, তাহলে আমরা 1.25 নেব। টার্গেট হচ্ছে এইটা। এই জিনিসটা এতক্ষণ আমরা জানতেছিলাম না, এই জিনিসটা এখন জেনে ফেললাম। এটা না জানলে সমস্যা হচ্ছে, আমি তো যোগ করতে পারতেছি না, আমাকে তো অ্যাঙ্গেল সহ যোগ করা লাগবে। এখন আমি সবকিছু জেনে ফেলছি, এখন আমি আগাইতে পারবো। তাহলে কত দেব?
1.25, অ্যাঙ্গেল হচ্ছে -56.52, 52 দিয়ে দেবেন। আচ্ছা, বুঝতেছেন তো কি বলতেছি আমাদের রোড ম্যাপটা? কেউ না বুঝলে বললেন। এবার দেখেন টার্গেট কি। আচ্ছা দাঁড়ান, ফাইল সেভ করুন, সমস্যা হয়ে গেছে। দেখেন কাহিনী কি, আইএস প্রাইম জানি, আই নট জেনে ফেললাম, এই দুইটা যোগ করলে আইপি পাবো, এই ড্রপের সাথে এই ড্রপ যোগ করে দিলে ভিপি পাবো। তাহলে আইপি সমান লেখা যায় আই নট প্লাস আইএস প্রাইম। আই নট হচ্ছে 1.25, আইএস প্রাইম কত? আইএস প্রাইম হচ্ছে 10.256। 11.44 -38.97। তাহলে ভিপি কত? ইপির সাথে আইপি ইন্টু R1 + J(x1) করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ভিপি। ইপি কত পাইছিলাম? এত। এটা হচ্ছে আমাদের ইপি, এটার সাথে যোগ করে দিলাম আইপি ইন্টু আইপি ইন্টু কত, R1 + J(x1). এই যে R1 আর J(x1) তো আমরা জানি, R1 হচ্ছে 25 প্লাস 108। তাহলে এই হচ্ছে আমার ফাইনালি ভিপি, 11,543 .114, 6.71। এগারো দশমিক পাঁচ তিন, ঠিক আছে। 11.54, 3.11 আর 6.71।
সবাই বলেন, বুঝতে পারছেন? এই হচ্ছে ফাইনালি ভিপি। ম্যাথটা কিন্তু খুব বড়, জটিল মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করলে দেখবেন অত জটিল কিছু না। প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর, এফিসিয়েন্সি। আচ্ছা, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর কত? বিপি আর আইপির অ্যাঙ্গেলটা। আইপি অ্যাঙ্গেল ক্রস করে দিলে শেষ। তাহলে 0.6986 লাগে। এফিসিয়েন্সি এত লস টস হিসাব করা লাগবে না, কারণ ইনপুটও আমরা জানি, আউটপুটও আমরা জানি। আউটপুট কত? আউটপুট তো প্রশ্নে ভি জানি, আই জানি, পাওয়ার ফ্যাক্টর জানি, তাহলে 500 × 200 × 0.8। ইনপুট কত? এই যে এটা। 500টাকে প্রাইমারি সাপেক্ষে নিয়ে আসতে হবে না? প্রাইম দিয়ে ওই এক রেশিও দিয়ে গুণ করে নিয়ে আসতে হবে না ভাইয়া? কেন, আমরা তো ওই বি লোডেরই পাওয়ার ওই বের বিএস করতেছি, প্রাইম আবার কেন? এটা ওই বিএস ভিএস, প্রাইম দিতে হবে এটা না? এস। ভিএস প্রাইম কেন করব? আমরা তো লোডের পাওয়ার বের করতেছি। বুঝেন নাই? আচ্ছা, পাওয়ার তো একটা, কারেন্টটা বেড়ে গেছে, পাওয়ার একটা থাকবে, জি স্যার, বুঝছি। হ্যাঁ, আমি যে সাইড দিয়ে করি না কেন একই জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনপুট কত? 11,543.11। 11.44। পাওয়ার ফ্যাক্টর যে এটা। 83.8 718%। অনেক কম আসছে। এই ভ্যালু গুলো হয়তো ঠিকঠাক দেওয়া নাই, এই জন্য আমাদের কম চলে আসছে। ব্যাপার না, যা আসতেছে ওইটাই আমাদের answer। বুঝতে পারছেন? এই ট্রান্সফরমার মনে হয় ভোল্টেজ রেগুলেশনটা খুব বেশি। হ্যাঁ, এখানে ভোল্টেজ রেগুলেশন বেশি, মানে এক কথা এখানে ভ্যালু গুলো তো র্যান্ডমলি দেওয়া, প্র্যাকটিক্যালি এ না। প্র্যাকটিক্যালি হলে হয়তো এত ডিফারেন্স আসতো না, হয়তো 96% আসতো এফিসিয়েন্সি। যা হোক, যা আসতেছে ইনফরমেশন হিসাবে ওই আমাদের অ্যান্সার। এটা সবাই ক্লিয়ার কিনা? এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট আছে। এগুলা কিন্তু আপনার ট্রান্সফরমারের কনসেপ্ট অনেকটা স্ট্রং করবে। অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা দেখছি, এইটার সাথে এইটার রিলেশন। দেন এই যে আই নটের অ্যাঙ্গেল বের করা, এটাও কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। এটা কিন্তু অনেকেই কি করে, এই 30 ডিগ্রি রেখে 60 ডিগ্রি বসায় দেয়, মানে -60 ডিগ্রি বসায় দেয় জিরোর সাথে। বাট পিওর সার্কিটে ভিপি এখানে থাকে, এইখানে কি ভিপি এখানে থাকবে?
ভিএস প্রাইম কে 0 ডিগ্রি ধরছি, তাহলে তো ভিপি এইখানে না, একটু এইদিকে থাকবে না? তাহলে আই নটটা তো -60 ডিগ্রি হবে না, দেখেন তাই আসছে, -56 ডিগ্রি আসছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তা এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এই জন্যই বলতেছি যে এগুলো পরীক্ষিতে এত বড় ম্যাথ আসলে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা ছোটখাটো যেসব ম্যাথ করতেছি ওইগুলো আসবে, কিন্তু এগুলো একটু ফ্রি টাইমে করলে কি হবে, প্রত্যেকটা পয়েন্ট আপনার ক্লিয়ার হবে। মেশিনের ক্ষেত্রে বিশেষ করে ট্রান্সফরমার বলেন, অল্টারনেটর বলেন, এইগুলোর মেন কাজ হচ্ছে অ্যাঙ্গেলের কনসেপ্ট। কার সাথে কার রেফারেন্স, কার সাথে কার অ্যাঙ্গেলের রিলেশন কেমন, কিভাবে নিচ্ছি, এসি জিনিসের এইটাই মেন বিষয়। মানের সাথে সাথে অ্যাঙ্গেলের কনসেপ্টটা ক্লিয়ার রাখে। তো যাই হোক, আমরা মোটামুটি নো লোড টেস্ট, শর্ট সার্কিট টেস্টের কনসেপ্ট কিরকম হবে না হবে সব রকমই দেখলাম। রেটের ক্ষেত্রে কিরকম হবে, লোড ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারি ভোল্টেজ বের করব কিভাবে, লোড ভোল্টেজটাই অজানা সেটা বের করব কিভাবে, দুই টাইপই কিন্তু দেখা শেষ। এরপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। নেক্সট আমরা এই টাইপের ম্যাথ আবার সলভ করব হচ্ছে যখন কোশ্চেন সলভিং ক্লাস করব তখন। এরপরে আমরা পরবর্তী টপিক আস্তে আস্তে দেখবো, হয়তো পার ইউনিট বা সামথিং এরকম আস্তে আস্তে প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আগে বেসিক গুলা দেখবো, বইয়ের কোশ্চেন সলভ করব। এরপরে যখন ওভারঅল একটা প্র্যাকটিস হয়ে যাবে, যাতে যে কোনো প্রশ্ন আসলেই সলভ করতে পারি, তখন আমরা কোশ্চেন সলভিং এর দিকে যাবো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আর আপনারা এই টাইপের ম্যাথ গুলো এখন প্র্যাকটিস করা শুরু করেন। বইতে কিন্তু টেস্টের প্রচুর ম্যাথ পাবেন, সব ম্যাথ করবেন, এবং নিজের মতো করে প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে করবেন। বইতে দেখবেন যে এক একটা ম্যাথ এক এক নিয়মে করছে, আপনি চেষ্টা করবেন একই নিয়মে করার, তবেই দেখবেন যে আপনার হচ্ছে মানে অনেক সূত্র কমে যাবে, পড়ার ইয়ে অনেকটা গুছায় চলে আসবে। তাহলে প্র্যাকটিস করতে থাকেন, বাকিটা আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ।